কিশোরী গৃহকর্মীর উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র। অভিযোগ, তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মী মিলন চন্দ্র দাসকে মারধরের পাশাপাশি গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়া হয়, এমনকি তাকে কান ধরে উঠবস করানো হয়। বারবার ওঠা বসা করতেছে, যতবার সে বসে ততবার টাস টাস করে আওয়াজ হয়। তখনই আওয়াজ আর এই বসাটাকে আমার একটা সন্দেহজনক মনে করে আমি একটা দ্রুত ক্যামেরা অন করে জুম করলাম। তখন দেখলাম আমি যতক্ষণ গুনেছি তখন প্রায় 164 বার সে বসেছে আর 164 বাড়ি সে খাইছে। অর্থাৎ আমি আসার আগে থেকে শুরু হয়েছে, তাহলে আরও তার আগে দিয়েছে। এরপরে 164 পর্যন্ত আমি গোনার পরে দেখলাম একটা গরম কড়াই নিয়ে মেয়েটার গায়ে ছেঁকা দিচ্ছে। আমি সমস্ত সব ভিডিও করতেছি। এরপরে মেয়েটাকে মনে বলেছে জামা গেঞ্জি উঁচা কর। মেয়েটার কালো গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটা উঁচু করার পরে মেয়েটার পেটে ওই গরম কড়াই দিয়ে ছেঁকা দিচ্ছে। খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি বহুতল ভবনের বাসায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর পরিবারের করা মামলায় গ্রেপ্তার করা হয় ওই পুলিশ দম্পতিকে। স্থানীয়দের দাবি, সোনাডাঙ্গা থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র দীর্ঘদিন ধরেই কিশোরীটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। উদ্ধারকালে মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে। জানা গেছে, নরসিংদীর বাসিন্দা মিলন চন্দ্র দাস ছোটবেলা থেকেই ওই পরিবারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। ঘটনার পর মানবাধিকার কর্মী ও স্থানীয়রা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আসলে আমি ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, ভদ্রলোককে বললাম যে আপনি পুলিশ, তাই না? আমরা এই ঘটনাটা অন্য কোথাও হলে আপনার কাছে যেতাম, হ্যাঁ আপনার কাছে যেতাম, হ্যাঁ আপনি সেক্ষেত্রে কী করতেন? উনি আমাকে সরি বললেন, মাপ চাইলেন, বললেন নেক্সট টাইম আর এটা হবে না, একটু এইটা ভাইরাল হয়ে যাবে, আমার চাকরির সমস্যা হবে, আমার মিসেসও চাকরি করে, হ্যাঁ আমরা মেয়েটাকে অনেক ভালোবাসি, ওর বাবা মা নেই। ঘটনার পরদিন সকালে ভুক্তভোগীর মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার পরই এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে গ্রেপ্তার করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে পপি মিত্রকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। আমরা উক্ত বিষয়ে আমরা মামলা নিচ্ছি। মামলা নিয়ে আমাদের যে পুলিশ দম্পতি দুজন আছে তাদেরকে আমরা উক্ত মামলায় গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার সাথে একজন হঠাৎ অসুস্থ হয়েছে, যে মেয়েটা আছে পপি রানী, ওকে আমরা প্রিজন সেলে রাখছি চিকিৎসাধীন অবস্থায়। আর যেটা সঞ্জয় শাহ, ওকে আমরা কোর্টে সাবমিট করব। একজন পুলিশ সদস্যের পরিবারের বিরুদ্ধে এমন নির্যাতনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ভুক্তভোগী কিশোরী যেন ন্যায় বিচার পায় এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।